দেশের গণতন্ত্র, আইনের শাসন ও ব্যক্তি স্বাধীনতা অনিশ্চিত উল্লেখ করে তা থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অভিমত ব্যক্ত করে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেছেন যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে, সেই গণতন্ত্রকে বারবার নস্যাৎ করার চেষ্টা হয়েছে বিভিন্নভাবে। সকালে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 10ম কারাবরণ দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসীদের শেষ করতেই ১/১১ সৃষ্টি করা হয়েছিল, আর এর সাথে যারা জড়িত ছিল তারাই আজ তাদের বিরুদ্ধে বলছেন। বর্তমানেও জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করার সব ধরনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। জাতীয়তাবাদী রাজনীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্যই ১/১১ অভ্যুত্থান হয়েছিল এবং ১/১১ মধ্য দিয়ে সেই কারণেই তারেক রহমান সাহেবকে গ্রেফতার করা হয়েছিল। তরুণদেরকে সেই শপথ গ্রহণ করতে হবে, যে শপথের মধ্যে দিয়ে তারা বাংলাদেশকে সত্যিকার অর্থেই এই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার যে চক্রান্ত, সেই চক্রান্তকে ভেঙে ফেলবার জন্য তাদেরকে উদ্যোগ নিতে হবে, কাজ করতে হবে, সব মিলিত হবে, সংগঠিত হতে হবে। আলোচনা সভায় প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমেদ বলেন, দেশের গণতন্ত্র সহ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে তরুণ সমাজের কোনো বিকল্প নেই। তোমাদের মধ্য দিয়ে আমরা বেঁচে থাকতে চাই। আমরা যা হারিয়েছি, যা বললাম, তা ফেরত পেতে চাই। এমনি ফেরত আসে না। থ্রু ইয়োর অ্যাক্টিভিটিস, থ্রু ইয়োর মুভমেন্ট, থ্রু ইয়োর এনার্জি, থ্রু ইয়োর রোবাস্ট মুভ আমরা ফেরত পেতে চাই গণতন্ত্র, ফেরত পেতে চাই আইনের শাসন, ফেরত পেতে চাই জনগণের অধিকার। বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে যখনই প্রতিবাদ করা হয়েছে, তখনই তাকে রাষ্ট্রদ্রোহ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে বলেও মনে করেন তারা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।